কালকের ব্লগটা তোমরা ইনকমপ্লিট দেখেছো। তার কারণ হচ্ছে কেকটা বলে যে মানে এগুলো নাকি কোইন্সিডেন্স হয় আমাদের সাথে বারবার, বা অনেকটাই এফর্ট দিয়েছে। আমি সিরিয়াসলি এতটা সারপ্রাইজ। এই একটা এই একটা এই যে 7টা 15 এখানে এই অবস্থা। দোকানে যত কালার থাকে আমার কাছে তত কালার আছে। আর এই হচ্ছে আমার ব্লাউজের পাহাড়। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আই নো আমাকে একটুখানি কিছু লাগছে কি লাগছে না জানি না, বাট কালকের ব্লগটা তোমরা ইনকমপ্লিট দেখেছো। তার কারণ হচ্ছে কেকটা জাস্ট দেখানোর পরেই না আমার মুডটা মানে এত বাজেভাবে অফ হয়ে যায় যে আমি আর কেকটা কাটিনি, প্যাক প্যাক করে রেখে দিয়েছিলাম। ভালো লাগছিল না অ্যাকচুয়ালি, সিরিয়াসলি ভালো লাগছিল না। তারপরে ব্লগটা আমি এন্ডও করিনি, ওইভাবেই রয়ে গেছে। বাবান বলে যে মানে এগুলো নাকি কোইন্সিডেন্স হয় আমাদের সাথে বারবার, বাট এতবারও কি কোইন্সিডেন্ট হবে, মানে কিছু কিছু ইনসিডেন্ট ঘটে যায় আমাদের লাইফে যেগুলোকে মেনে নেওয়া যায় না, না? তো সেই রকমই কিছু একটা এনিওয়ে ওসব কথা মানে ছাড়ো, আর ভালো লাগছে না বকতে। তো আমি সকালে বাবান উঠে বেরিয়ে গেছে কারণ ওর পড়ানো ছিল আজকে। এইবার আমি উঠে এডিটটা কমপ্লিট করলাম, এই জাস্ট কমপ্লিট হলো। আর কালকেও অনেকটাই ব্লগ করেছে, অনেকটাই এফর্ট দিয়েছে। আমি সিরিয়াসলি এতটা সারপ্রাইজ এক্সপেক্ট করিনি, কেন জানি না, কথাটা হারিয়ে যাচ্ছে বারবার। অ্যাকচুয়ালি মানে মাথার মধ্যে বা মনের মধ্যে ব্যাপারটা সার্কেলই ঘুরে যাচ্ছে না। তো এনিওয়ে এখন ইয়ে হয়ে গেছে, এডিট হয়ে গেছে, এবার কনভার্টও হয়ে গেছে। তো এখন আমি যাই, গিয়ে দেখি কালকের মতন আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে কিনা। তাহলে ফটাফট আপলোডটা করে নিই। ফটাফট আপলোড যেদিনই করবো ভাবি সেদিনই আমার সাথে মানে ওটা হয়, ব্যাং ডাকে কপালে যাকে বলে। তো এখন যাই, গিয়ে দেখি আপলোডটা হচ্ছে কিনা। তারপরে একটুখানি ঝুলটুলগুলো হালকা করে ঝাড়তে হবে, ঝেড়ে শ্যাম্পুটাও করতে হবে। সেই কবে লাস্ট শ্যাম্পু করেছি, মাথার মধ্যে ফুল জ্যাম হয়ে আছে। আর এই কদিন চুল ছেড়ে সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছি না, তো মাথাটা পুরো একদম বাজে অবস্থা। এখন যাই, গিয়ে দেখি আপলোডটা হয় কিনা। 12টা বাজে, আপলোড হলো। এবার একটু শ্যাম্পু করবো, খিদেও পাচ্ছে। একটু ঝুল ছাড়বো ভাবলাম না ঝুল ছাড়বো, বললাম পাখি বসেছে গাছে, দাঁড়াও দেখাচ্ছি। তো ঝুলটুল ঝেড়ে একটুখানি ভাত খেয়ে নিলাম, আলু ভাতে আর বেগুন ভাজা দিয়ে। তারপরে শ্যাম্পু করে স্নানও করে নিয়েছি। 1:30টা বাজে। আর এখানে কি হচ্ছে তোমাদেরকে কি দেখাবো বললাম, সেটা দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, পাখি বসেছে, ওই যে এখানটায় নড়ছে। আর কুলগুলো ফেলছে। এই একটা এই যে নাড়া পড়ছে, যাক দুলছে পাখি বসাতে, আর নাড়া পড়ছে, আর টপ টপ করে পড়ছে। কুলগুলোর সাইজ দেখো। বাট সরস্বতী পুজো হয়নি, ব্যাড লাক। আবার একটা ফেললো। এই লাস্ট ব্লগ করেছি তখন 2টো বাজে, এখন 6টা 5। একটু ঘুমিয়ে পড়েছিলাম, হুট করেই ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমাতে চাইনি বা এরকম কিছু না। সামহাউ আজকে আমার মুডটা নেক্সট লেভেলের অফ। আর যখন এরকম মানে মুড অফ চলে না, সামহাউ আমি ঘুমিয়ে পড়ি। মানে যখন টোটালি মানে একদম ফুল ব্ল্যাঙ্ক হয়ে যায় সব কিছু, তখন সামহাউ আমি কিভাবে জানি না ঘুমিয়ে পড়ি। তো আজকেও সেটাই হয়েছে। ঘুম থেকে উঠেছি মোটামুটি 4:30 নাগাদ। তারপরে কিছু খাইও নি, মানে দুপুরের লাঞ্চও করিনি। এমনি ওরকম আপন মনে থাকতে থাকতে আমি ঘুমিয়ে পড়ি। তো আজকেও সেটাই হয়েছে, অ্যাজ আই সে। তো তারপর 4:30টার দিকে উঠে, তখন তো আর ভাত খাওয়াটা পসিবল না, তো মাকে বললাম যে তাহলে একটু চাউ করি। ফাইনালি 6টা 5 এখন। আর এই যে চাউ বানালাম একটু,
আর নিয়ে আসলাম, খাবো এবার গরম গরম চাউ। যদি ভাবো আজকে চাউটা এইরকম কেন, তার কারণ হচ্ছে মানে এইরকম টাইমে না আমার ভীষণ সেই স্কুলে মা যেমন চাউ করে মানে পাঠাতো সেইটা খেতে খুব ক্রেভিংস হয়, কেন জানি না যখনই এমন কিছু হয় বা মানে এরকম মানে ছোটবেলার কথা আর কি মনে পড়ে, এরকম টিফিন স্টাইলের চাউ খেতে ইচ্ছা করে। তো আজকেও সেটাই করেছি, একটু বাদাম, ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর অবশ্যই ব্ল্যাক পেপার ছাড়া এটা অসম্পূর্ণ, সেটা দিয়েই এইরকম হালকা হালকা একদম মানে কোনো মশলা কোনো রকম কিছু ছাড়া শুধু ব্ল্যাক পেপার আর নুন, ব্যাস এইটুকু দিয়েই এরকম হলুদ হলুদ চাউ খেতে আজকেও একটু ইচ্ছা হলো। আর ভাবলাম সেই যখন লাঞ্চও করিনি তখন একটুখানি খেয়েই নিই, তো এই জাস্ট করে নিয়ে আসলাম। মা বসে টিভি দেখছে, আমি এটা বসে বসে খাই। আর হয়তো দুর্গ রহস্যটা দেখবো, ওটা দেখা বাকি আছে। 7:15 এখানে এই অবস্থা, এখানে এই অবস্থা, এখানে এই অবস্থা। ভাবছি খানিকটা যদি বেটার করা যায়, আর পিছনে যা ছোলাছুলি হয়েছে সে তো হয়েইছে, কিছুটা অন্তত গোছাই। এখন আলমারিটা খুলবো, খুলে দেখি কতটা শাড়ি যায়। একটা চলে গেছে আর এখানে দুটো, একটা সাইড পুরো ফুল ফাঁকা। একটু দেখো, একটা দোকানে যত কালার থাকে আমার কাছে তত কালার আছে। আর এই হচ্ছে আমার ব্লাউজের পাহাড়, এখানে 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 সব ভর্তি। ভাত, এটা নিরামিষ আলু ফুলকপির তরকারি, আর এই যে ডিম পোচ, সঙ্গে আছে দাদাগিরি। এই সাইডটা ফুল হয়ে গেছে ক্লিয়ার। এক মিনিট, এই তিনটেতে মোটামুটি এই সাইডটা সমস্ত এসে গেছে। আর এই জুয়েলারি বক্সগুলো আপাতত এখানে রেখেছি, এগুলোও একটুখানি অ্যারেঞ্জ করতে হবে ঠিকঠাক করে। বাকি এইটার মধ্যে আমার সমস্ত ব্লাউজ চলে এসছে, আর এইটার মধ্যে সমস্ত পেটিকোটস। তো মোটামুটি এই দিকটাও ক্লিন হয়ে গেছে একদম। আর এখানে যে জায়গাটা বেশি ছিল এর মধ্যে 4টে জিন্স আমার এসে যাবে, এখন 3টে আছে আপাতত, আর একটা এসে যাবে। বাকি আবার 10টা আমি অর্ডার দেব, কারণ এইগুলো সমস্ত বাকি আছে, প্লাস এখানে আছে। এইখানটাও মোটামুটি গোছানো হয়ে গেছে, এই কটা টুকটাক লাগে বলে তাই ওপরে আছে, বাকি এখান থেকেও সমস্ত কমপ্লিট। এইটার মধ্যে আছে মায়ের সমস্ত কুর্তি ব্লাউজ সব এটার মধ্যে চলে এসছে, নাইটিও আছে বাই দ্য ওয়ে 3খানা এখানে, আর একটা আছে ওইদিকে। এক্ষুনি আমি বাকি 10টাও, এক মিনিট লক করে নি, এক্ষুনি আমি বাকি 10টাও অর্ডার দিয়ে দেবো, আর আমার ডিনার কমপ্লিট। এখন হচ্ছে বিছানাটা করে নিই। আজকে বেশ অনেকগুলো মানে অনেকদিন তো দেখাই হয় না, আর অনেকগুলো ধাঁধা কোয়েশ্চেনের আনসারও দিতে পেরে ভীষণ ভালো লাগছে। এটা আমার ভীষণ পছন্দের একটা শো, যতটা খতরো কা খিলাড়ি ততটা দাদাগিরি। I just love both of the shows. এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর এখন হচ্ছে আমি এডিটটা কমপ্লিট করব, আর পাণ্ডব গোয়েন্দাটা ফাইনালি আজকে স্টার্ট করব। মন ভালো করার এই একটাই জিনিস আছে আমার কাছে। সরি, অনেকক্ষণ থেকে ব্যাপারটা আসছিল, ফাইনালি এসে গেল। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time.
I thought I would never be fine.